जरा सबर करो बोला धक्का मुक्की। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি সজল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সজল দাস ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 5টি ইউজফুল এবং মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন, যেই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের ফোনে থাকা কিন্তু জরুরি এবং তোমাদের জানা কিন্তু অত্যন্ত জরুরি। এবং এই অ্যাপ্লিকেশনগুলো জেনে কিন্তু তোমরা অনেক উপকৃত হবে। এবং যদি অ্যাপসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর যদি তোমাদের এই অ্যাপ্লিকেশনগুলো তোমাদের যদি কোনো উপকারে না আসে তাহলে ডিসলাইক করে দেবে ভিডিওটাকে। শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা ফটো অনেকেই পাঠাই। আমরা চাই না যে যাকে পাঠাবো সে বাদ দিয়ে অন্য কেউ সেই ফটোটা দেখুক। তো তার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে এসছে বন্ধুরা। এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে তোমরা যাকে ফটোটা পাঠাবে সে যদি ফটোটাকে ওপেন করে তাহলে কিন্তু সেখানে পাসওয়ার্ড চাইবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু আপনি সেট করবেন এবং পাসওয়ার্ডটা সেট করে তাকে বলবেন যে এই পাসওয়ার্ডটা যখন ওইখানে দিবে সেই কিন্তু এই ছবিটা দেখতে পারে। যদি ইনকারেক্ট পাসওয়ার্ড হয় তাহলে কিন্তু দেখতে পারবেন না। তো তার জন্য বন্ধুরা একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে IMG2 PDF। এটা লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটাকে তোমরা ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশনটাকে জাস্ট ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে যেই ফটোটা সেন্ড করতে চাও এখানে সেই ফটোটা এখানে দিয়ে দেবে। তো আমি এখানে দুটো ফটো, এখানে 3টা ফটো চেঞ্জ করছি। এখানে করার পর এখানে সাইজটাকে একটু বড় করে দেবে। তো ইচ্ছা মতো সাইজটাকে বড় ছোটো করতে পারো, অথবা এই দুইটাকে অন করে দেবে। তারপর এখানে পাসওয়ার্ডটাকে অন করে দেবে। এখানে একটা পাসওয়ার্ড দিবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর কনভার্ট টু PDF এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা 7615। তো এটা ক্লিক করে দেওয়ার পর এটা কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়ার পর এটা কী করবে, এটাকে তোমরা শেয়ার আইকনে ক্লিক করবে, হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করে দেবে। তো যেখানে এখানে শেয়ার করতে পারো, আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করছি। হোয়াটসঅ্যাপে শেয়ার করার পর আমি এটাকে সেন্ড হয়ে গেছে। তো আমি অন্য মোবাইল থেকে এটাকে খুলছি। খোলার পর দেখতে পাচ্ছ PDFটা এখানে চলে এসেছে। তো এটাকে আমি ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছ এখানে ওপেন করার জন্য পাসওয়ার্ড চাইছে। তো আমি একটা ইনকারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, দেখুন এখানে হচ্ছে না ইনকারেক্ট পাসওয়ার্ড। তো আমি এখানে সঠিক পাসওয়ার্ডটা দিচ্ছি 7615। এই পাসওয়ার্ডটা দেওয়ার জন্য পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুলে গেছে এই ছবিগুলো। তো এইভাবে কিন্তু তোমরা করতে পারবে। তো দেখো আমি এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দিচ্ছি, তাও কিন্তু হচ্ছে না। তো যখনই আমি কারেক্ট পাসওয়ার্ডটা দেবো তখনই কিন্তু ওই ফটোগুলো আমার এই ফোনে চলে আসবে। সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেটা হলো টাচ লক। এটার মাধ্যমে আপনার স্ক্রিন লক করতে পারেন। এখানে যদি কোনো ক্লিক হয় কোনো কাজ হবে না এই স্ক্রিন লক করার পরে। অনেক সময় কী হয়, আমাদের স্ক্রিন কিন্তু অনেক সময় কাট হয়ে যায়। ধরো কোনো ভিডিও দেখছো, ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি ক্লিক হয়ে কাট হয়ে যায়, অথবা ফোনটা কিন্তু কাট হয়ে যায় অটোমেটিক্যালি, হাতের ভুল করে কিন্তু কাট হয়ে যায়। তো তার জন্য এই অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পরে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবে। সেটিংস চলে এসেছে। জাস্ট এখানে কোনো সেটিংস করতে হবে না, জাস্ট এইখানে সেটিংসে ক্লিক করবে। একটা সেটিংস এখানে আনলক মেথড, এখানে কিন্তু তোমাদের যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আসবে, যদি না থাকে তখন ট্যাপ করে করতে চাও ট্যাপ করবে। তো এখানে ডাবল ক্লিক করতে পারো অথবা ট্রিপল ক্লিক করতে পারো। এখানে একটা সেটিংস করবে অ্যাপ্লাই পিন অ্যান্ড কুইক ট্যাব, এখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েটে এখানে ক্লিক করে দেবে। এখানে একটা পিন দিবে তোমাদের। আমি একটা এখানে পিন দিচ্ছি, পিনটা আবার কনফার্ম করে দিবে করে দেবে। তো এটা সেটিংসটা হয়ে গেছে। তো এখন কী করবে, এখন ব্যাক করে দেবে। করার জন্য নোটিফিকেশন প্যানেলে চলে যাবে। এখানে একটা লকের একটা আইকন চলে এসেছে, এই লকে ক্লিক করে দেবে। লকে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু এনেবল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে এনেবল হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করছি, কিছুই হচ্ছে না। এনেবলটাকে আমি ডিসেবল কীভাবে করব, ডিসেবল করার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর যেই পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আবার এখানে দিতে হবে। দেখতে পাচ্ছ পাসওয়ার্ডটা দেওয়ার পর এটা কিন্তু আনলক হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমাদের স্ক্রিন লক অথবা আনলক করতে পারবে। তো ইউটিউবের ক্ষেত্রেই সেম এবং ইউটিউবের ক্ষেত্রে সব ক্ষেত্রেই সেম এটা করতে পারবে। তো নাম্বার 3 যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেটা হলো ডোন্ট টাচ মাই ফোন। এটাকে জাস্ট অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট করার পর ফোনটাকে জাস্ট ধরবে, ফোনটাকে জাস্ট টাচ করবে। টাচ করার পর দেখতে পারবে অ্যালার্ম চালু হয়ে যাবে। তো এটার মধ্যে কিন্তু তোমরা এক্সট্রা কিছু সেটিংসও পেয়ে যাবে। জাস্ট অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পর কী করবে, ওপেন করার পর একটা সেটিংস আইকন পেয়ে যাবে। এই সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে পিন পেয়ে যাবে। এখানে একটা পিন দিয়ে দেবে, 4 সংখ্যার পিনটা দিয়ে দেবে। পিনটা আবার কী করবে, কনফার্ম করে দেবে।
পিনটা কনফার্ম করে দেওয়ার পর এখানে টিক মার্ক অপশান করে দেবে, অথবা রিংটোন কিন্তু অন্য বদলাতে পারবে, যেমন একটা রিংটোন এখান থেকে দিতে পারবে। এখান থেকে রিংটোনটা দেওয়ার পর এখানে প্লে করে দেখবে যে কোনটা এখন রিংটোন। তো রিংটোন বদলার পর তোমরা কী করবে, জাস্ট আমি এখানে একবার ব্যাক করছি, ব্যাক করার পর কী করবো, আমি এটাকে জাস্ট ওপেন ব্যাক করার পর এটাকে আমি অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার পর আমি এখানে কী করবো, অ্যাক্টিভেট করার পর ফোনটাকে যখন আমি ধরবো, তো দেখতে পাচ্ছ ফোনটাকে যখন আমি ধরবো অ্যালার্ম বেজে উঠবে। তো অ্যালার্মটাকে যখন আমি বন্ধ করবো তখন কিন্তু পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু অ্যালার্মটা বন্ধ হবে না। তো তোমাদের ফোন যদি কেউ হাত ধরে তাহলে কিন্তু ফোন অ্যালার্ম বাজতে থাকবে, ফোন চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নাম্বার 4 যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো সেটা হলো টুনস অ্যাপ। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এইরকম ধরনের ফটো বানাতে পারবে জাস্ট 10 সেকেন্ডের মধ্যে, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে এরকম ফটো বানাতে পারবে, একটা ক্লিকেই বানাতে পারবে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো এই অ্যাপটা জাস্ট ওপেন করবে, এখান থেকে একটা গ্যালারি থেকে একটা ছবি চুজ করবে। তো ছবিটা চুজ করার পর এখানে অ্যানালাইটিক্স হবে। তো এইখানে দেখতে পাচ্ছ এখানে ছবিটাকে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্ট করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবে। এই ছবিটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে, হওয়ার পর এখানে যদি অ্যাড আসে ক্লোজ করে দেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া থাকবে, এই ক্যারেক্টারগুলো তোমাদের এখানে চুজ করতে হবে, অনেকগুলো ক্যারেক্টার এখানে পেয়ে যাবে। তো আমি এখানে একটা ক্যারেক্টার চুজ করছি, দেখতে পাচ্ছ এখানে ক্যারেক্টার চুজ করছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কালার চেঞ্জ করতে পারবে, এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবে, অথবা এখানে দেখতে অনেক ক্যারেক্টার কিন্তু পেয়ে যাবে, ফ্রিতেই পেয়ে যাবে, অথবা কিছু ক্যারেক্টার আছে যেগুলো কিন্তু পেড, যেগুলো অ্যাড দেখে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তো দেখতে পাচ্ছ ফটোটা হয়ে গেছে। তো ফটোটাকে সেভ করার জন্য অ্যাপ্লাই ক্লিক করবো, অ্যাপ্লাই ক্লিক করার পর সেভ একটা অপশন চলে আসবে। এই সেভে যখন ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে, অথবা এইখান থেকে কিন্তু শেয়ারও করতে পারবো, ফেসবুক, ইনস্টাগ্রাম এখান থেকে কিন্তু শেয়ারও করতে পারো। নাম্বার 5 যে অ্যাপসটার কথা হলো সেটা হলো আই কল স্ক্রিন। এটার ব্যবহার করে আপনার কল স্ক্রিন চেঞ্জ করতে পারবে, এরকম অ্যানিমেশন সেট করতে পারবেন এই অ্যাপসটা ব্যবহার করে। তো সবার প্রথমে অ্যাপসটাকে জাস্ট ওপেন করবে, ওপেন করার পর এইগুলোকে জাস্ট অ্যালাউ করে দেবে, অ্যালাউ করে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে এখানে নেক্সট করে দেবে। এখানে দেখতে পাচ্ছ নীল রঙের, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর সব পারমিশনগুলো সব অ্যালাউ করে দেবে। তো পারমিশনগুলো সব অ্যালাউ করে দেওয়ার পর কী করবে, এখানে আবার টিক করে দেবে। টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে অ্যানিমেশন এটা কিন্তু সেট হয়ে গেছে। তো এখানে সেইগুলো চাই এগুলো অ্যালাউ করে দেবে, অ্যালাউ করে দেওয়ার পর এখানে ওয়ালপেপার সেট করতে পারবে, অথবা দেখতে পাচ্ছ অ্যানিমেশনগুলো এরকমভাবে সেট হবে এবং কুইক রেসপন্স এখানে অ্যাড করতে পারবে। কেউ যদি ফোন করে তুমি যদি সে ফোনটা কেটে দাও তাহলে কিন্তু তার কাছে রেসপন্স চলে যাবে, এবং এখান থেকে ফ্ল্যাশ অন কল, তোমার যদি ইনকামিং কল আসে তখন কিন্তু ফ্ল্যাশ চালু হবে। তো এখানে দেখতে পাচ্ছ কল স্ক্রিন এবং অ্যান্সার এবং ডিক্লাইন, এবং এগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, এগুলো কিন্তু অ্যানিমেশন হিসেবে অ্যানিমেশন দিতে পারবে। এই দেখো এরকম অ্যানিমেশন হবে তোমাদের যদি ইনকামিং কল আসে।